দর্শক, মূলত আপনারা জানেন গতকাল বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডি 32 যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে, যে জাদুঘরটি ছিল, এই জাদুঘর ভেঙে ধুলোয় মিশিয়ে দেয়। গত 24 ঘন্টায় ধ্বংসযজ্ঞ চালিয়ে মূলত মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় ধানমন্ডি 32কে। এই 32-এ আজ দুপুরের পরে একটি বড় মাপের গরু নিয়ে আসে বিপ্লবী জনতা এবং এই গরু দিয়ে মূলত তারা আয়োজন করে ধানমন্ডি 32-এর কুলখান। দর্শক, এই মুহূর্তে রান্নাবান্নার বেশ কয়েক ঘন্টার প্রস্তুতি শেষে, রান্নাবান্না শেষে খাবার বিতরণের ঠিক পূর্ব মুহূর্তে দর্শক আমরা আপনাদের দেখাই উৎসুক জনতা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন আমরা দেখানোর চেষ্টা করছি। শুধু পুরুষ মানুষ লাইন ধরেছে, এবং নারীরাও এই লাইনে দাঁড়িয়েছে। দর্শক দেখার চেষ্টা করে বিশাল এক লম্বা লাইন। দেখেন এই লাইন আমরা দেখানোর চেষ্টা করবো রান্না হয়ে যাওয়া খিচুড়ির যে কার্যক্রম চলছে। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি খিচুড়ি, ঠিক এই খিচুড়ি মূলত স্বাদ কেমন হবে তা আসলে এখানকার উৎসুক জনতার জানা নেই, বা কেমন হবে রান্না কেমন হচ্ছে তা জানা নেই। তবে দর্শক, মজার কথা জানিয়ে দেই, আমি কিন্তু খুব দূর থেকে খাবারের ঘ্রাণ পাচ্ছি, খুব দূর থেকে আমি খাবারের ঘ্রাণ পাচ্ছি, সুস্বাদু ধারণা। দর্শক, যা উপস্থিত যেসব জনতা রয়েছে, জনতা ধারণা করছে দর্শক, আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই রান্নার যে আয়োজন চলছে, এই আয়োজন থেকে। দর্শক, রান্নার যে কার্যক্রম সেটি এখনও শেষ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে খিচুড়ি রান্নার যে পর্ব, এই খিচুড়ি রান্না চলমান রয়েছে। রান্নার শেষ হতে এখনও কয়েক ঘন্টা লাগলেও দর্শক ইতিমধ্যে যে বিশাল লম্বা লাইন, বিশাল লম্বা লাইনটা একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃতি ছড়িয়ে গেছে। সড়ক পার হয়ে চলে যাচ্ছে ধানমন্ডি 32-এর সড়ক, এই সড়ক পার হয়ে চলে যাচ্ছে। দর্শক, ধানমন্ডি 32 চিরচেনা যে ছবি রয়েছে, সেই ছবি আজ বিধ্বস্ত হয়ে গেছে। দর্শক, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো রান্না হয়ে যাওয়া খিচুড়ির যে কার্যক্রম চলছে। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি খিচুড়ি, ঠিক এই খিচুড়ি মূলত স্বাদ কেমন হবে তা আসলে এখানকার উৎসুক জনতার জানা নেই, বা কেমন হবে রান্না কেমন হচ্ছে তা জানা নেই। তবে দর্শক, মজার কথা জানিয়ে দেই, আমি কিন্তু খুব দূর থেকে খাবারের ঘ্রাণ পাচ্ছি, খুব দূর থেকে আমি খাবারের ঘ্রাণ পাচ্ছি, সুস্বাদু ধারণা। দর্শক, যা উপস্থিত যেসব জনতা রয়েছে, জনতা ধারণা করছে মূলত স্বাদ, যে এখানে স্বাদ হওয়াটা বিষয় নয়, মূলত বিষয় হচ্ছে যে তারা 40 খাচ্ছে, 40 অংশগ্রহণ করছে, তারা কুলখানি খাচ্ছে। এটা একটা তারা বিজয় হিসেবে এটাকে ঘোষণা করছে, এটাকে বিপ্লব হিসেবে ঘোষণা করছে। দর্শক, মূলত আপনাদের আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি, এই ধানমন্ডি 32-এর যে এই কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করবে। তো সাময়িকভাবে যে এই মৃত ধানমন্ডি 32 যে মৃত, এই মৃতকে এক প্রকার যে স্বীকৃতি দেওয়া হিসেবে যে কুলখানি হয়, সেটাই মূলত এখানে আপাতত হচ্ছে। অর্থাৎ আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করব ধানমন্ডি 32-এর যে ধ্বংসস্তূপ রয়েছে, এই ধ্বংসস্তূপের সর্বশেষ যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখানোর চেষ্টা করতে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে বাসভবনটি ছিল, জাদুঘর হিসেবে যেটি ছিল, সেটি ভেঙে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এখনও দু এক জায়গায় আগুন জ্বলছে। দর্শক, মানুষজন, উৎসুক জনতা উপরে, ভবনের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, সময় যত গড়িয়ে দাঁড়াচ্ছে, এখানে উৎসুক জনতার ভিড় তত বাড়ছে, লাইন লম্বা থেকে ততখানি লম্বা হচ্ছে। মূলত কতগুলো লাইন গঠন হয়েছে তা আসলে ভলেন্টিয়াররা বা আয়োজকরা বলতে পারবে না। আমরা ধারণা করছি দর্শক, যে পরিমাণ মানুষ কুলখানি খাওয়ার জন্য উপস্থিত হয়েছে, তা খাবারের তুলনায় তা কয়েক গুণ বেশি হয়েছে। আমরা অতীতেও দেখেছি এই যে শেখ হাসিনা পতন উপলক্ষে যে কুলখানি আয়োজন করা হয়েছিল, সেই কুলখানিতেও আমরা টিএসসিতে দেখেছিলাম খাবার সংকট হয়েছিল। মূলত দর্শক, আমরা আগে জনতার কাছ থেকে কথা বলে জেনেছি, মূলত তাদের উদ্দেশ্য থাকে খাবার খাওয়া নাই, বরং এই যে কুলখানি, এই কুলখানিকে উদযাপন করাটাই মূলত মূল উদ্দেশ্য।